যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, ততক্ষণ চাপ হুকুরে ভাব চালিয়ে দেবো। আমাদের কাজী সাহেব আদেশ, তোমাকে মেরে শেষ করতে না পারলে, আমরা তোমাকে মেরে শেষ করলেই বহুটি নাম পাবো, বহুটি নাম পাবো। গঙ্গার জলে ভাসিয়ে দেবো, আর আমরা বিলম্ব করবো না। চলো চলো, তখন রাজসভায় নিয়ে যাই ওই কাজী সাহেবের। বৃন্দাবন মাথায় আগমন করেছে, এদিকে আগমন করছেন শ্রীকৃষ্ণ শ্রীরাম শ্রীরাম সকলা খালিয়াগণ। চলছে বৃন্দাবন মাথায় গোচরণ করার জন্য আগমন করছে। সকলা খালিয়াবে সেই বৃন্দাবন মাথায় ওই করে শ্রীরাম শ্রীরাম সকলা খালিয়াগণ। বৃন্দাবন মাধ্যমে গোচরণ করছেন, শ্রীকৃষ্ণ বলছেন, এসো ভাই রাখালগণ, এসো ভাই রাখালগণ, আমরা একসঙ্গে বসে আজকে ভজন করি, একসঙ্গে বসে আজকে খাবার খাই, একসঙ্গে বসে আজকে ভজন করি। তাই একসঙ্গে বসে
সেই বৃন্দাবন মাঝারে তারা ভজন করছে। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে প্রভু গেছেন মর্তধামে দুষ্টের দমনকারী মানব রূপে, সেখানে কেমন আছেন তাই দেখতে আসেন ব্রহ্মদেব সেই বৃন্দাবন মাঝারে। একই সেই প্রভু নারায়ণ আজ মর্তধামে এসে গৌচারণ করছে, এর সাথে গোপ পালকদের সাথে খাবার খাচ্ছে। না 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 না, দেখে আমার সন্দেহ আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি জানবো কে সে জুড়ে রাখাল, আমি জানবো কে সে জুড়ে রাখাল। তাই শ্রীকৃষ্ণ বলছেন, ওরি ভাই রাখাল বোন, তোমরা ভালো ভালো করো গাভীদের গৌচারণ। আমি এক্ষুনি ফিরে আসি। ব্রহ্মদেব লুকিয়ে লুকিয়ে দেখছেন, এখানে তো কৃষ্ণ নেই। এই সুযোগে আমি রাখাল বালক সহ সমস্ত গরু বাছুরকে হরণ করে ওই পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। আমি সকলকে চুরি করে পর্বতের গুহায় লুকিয়ে রাখবো। দেখি ভগবান শ্রীকৃষ্ণ আমায় কি করতে পারে। হ্যাঁ, আমি সকলকে লুকিয়ে রাখবো, দেখি ভগবান। আমার রাখাল বালক কাউকে বলছেন, কাউকে দেখতে পাচ্ছি না। তারা গেল কোথায়? আমাকে জানতে হবে যে সত্যি ঘটনা কি। কোন দস্যু এসে নিয়ে হরণ করে নিয়ে যায়নি তো? হ্যাঁ, আমি ধ্যান জগতে জেনে লোককে এই কাজ করেছে। ব্রহ্মদেব, তুমি আমার রাখাল বালক ও গোবৎসকে হরণ করেছ। আমার এই নাভি মূল জন্ম ব্রহ্মদেবের, তার কত ক্ষমতা। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতে হবে ব্রহ্মদেব। এই মহাপাপের উচিত শাস্তি তোমায় পেতেই হবে ব্রহ্মদেব। তাই সেই ব্রহ্মদেবকে শাস্তি দেওয়ার জন্য অনাদি প্রভু নারায়ণ তিনি আরেক নকল ব্রহ্মা সৃষ্টি করলেন। তাই সেই নকল ব্রহ্মা সৃষ্টি করে তাকে ব্রহ্মার আসলে বসিয়ে দিচ্ছেন। তাই নকল ব্রহ্মা ও তার দ্বার রক্ষীগণ আসছেন সেই ব্রহ্মলোকের দিকে। ভালো
ব্রহ্মা অর্থাৎ তার রক্ষীগণ। তো সে ব্রহ্মলোক আগমন করেছেন। আরে শোনো কারিগণ, আরে শোনো কারিগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো বলে কেউ আমার আদেশ সাহিত্য ব্রহ্মলোকে প্রবেশ করতে না পারে। যথাদেশ গুরুদেব, যথাদেশ গুরুদেব, আপনাদের আমরা অক্ষরক্ষ করে পালন, আপনাদের আমরা অক্ষরক্ষ করে পালন। তাই সে নকল ব্রহ্মা, তিনি সে ব্রহ্মার আসনে বসলেন। এদিকে দ্বার রক্ষীগণ তার সে দ্বার রক্ষা করছেন। এদিকে আসল ব্রহ্মা তিনি গৃহের দিকে আগমন করছেন, তিনি যে গৃহের দিকে আগমন করছেন। ইনি হলেন সেই আসল ব্রহ্মা, তিনি যে গৃহের দিকে আগমন করেছেন। ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা পতাকা দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, আমি যাবো সেদিকে সিংহাসনে। কে তুমি? কে তুমি? সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের উদ্ধার করে ব্রহ্মলোকে আসছো। ওরে দাঁড়ি, আমি তো সেই তোমাদের ব্রহ্মা, তোমরা দ্বার ছেড়ে দাও। তোমরা, আমি তো সেই তোমাদের ব্রহ্মা, দ্বার ছেড়ে দাও, আমি ব্রহ্মলোকে যাই। অসম্ভব, তা হতে পারে না, আমাদের ব্রহ্মা তো তার সিংহাসনে বসে আছে। কি বললে? কি বললে? তোমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে আছে? আরে না না, সে ব্রহ্মা নয়, আমি হলাম তোমাদের আসল ব্রহ্মা। তোমরা আমায় চিনতে পারছো না? কেন ছলনা করছো তুমি আমাদের সাথে? বলছি তো আমাদের ব্রহ্মা ব্রহ্মলোকে বসে সৃষ্টির কাজ করছে, আর তুমি এসে বলছো আমি ব্রহ্মা। আমরা কিছুই ভুলবো না তোমার এই ছদ্মবেশ। যাও, এখান থেকে বেরিয়ে যাও বলছি, এখান থেকে বেরিয়ে যাও। আরে ও কারণে তোমরা আমায় তাড়িয়ে দিচ্ছ? যাও জিজ্ঞাসা করেছে যে তোমাদের আসল ব্রহ্মাকে। ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করে আসছি। ব্রহ্মদেব, ব্রহ্মদেব, তোমার এই ভেষ ধারণ করেছে বলছে আমি ব্রহ্মা, তাকে কি ভেতরে আসতে বলবো? না না না, আমি তাকে জানি না, আমি তাকে চিনি না, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো, তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। না, তোমার ভেতরে যাওয়া যাবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কি আমার এই ঘর, আমার এই বাড়ি, এই ব্রহ্মলোকে বসে আছে আরেক ব্রহ্মা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। আমি বৃন্দাবনে গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করার জন্য। সেই ভগবান থেকে নবলক্ষ গাভী ও তার সখাগণের হরণ করেছি বলেই আমাকে প্রেম সাজা দিতে চলেছে। ওই কোথায় তুমি গোদা পদ্ম সংখ্যাধারী অনাদির নারায়ণ হে কৃষ্ণ করুণা শিখেছিল হরি, তুমি যেভাবে সকল উদ্ধার করে দেবে, উদ্ধার করে দেবে, উদ্ধার করে দেবে। একই ব্রহ্মদেব, কি কারণে তোমার চোখে মুখে জল কেন? কি দুঃখ করে তব ভগবান অন্তর্যামী, তুমি তো সকলেই জানো প্রভু, সকলেই তোমার লীলা প্রভু। আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। তোমাকে গরু চড়াতে দেখে আমি সুন্দর বসীভূত হয়ে তোমার নবলক্ষ গরু চুরি করেছি ও সখাগণের হরণ করেছি বলেই আমাকে এই পাপের সাজা দিলে প্রভু। আমার আসনে আরেক ব্রহ্মা সৃষ্টি করে বসিয়ে দিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। শোনো ব্রহ্মদেব, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। বলো প্রভু, কি শাস্তি দেবে আমায়? কি শাস্তি দেবে আমায়? শোনো ব্রহ্মদেব, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তুমি একজন ব্রাহ্মণ হয়ে গরু চুরি করেছো বলে, তাই দিয়ে তারপর অবসানে কলি যুগে তোমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে। না প্রভু না, তুমি আমাকে তোমার শাস্তি দেবে না প্রভু। আমি চতুর্মুখ ব্রহ্মা, আমার হাতে চতুর্বেদ বিরাজমান, গায়ত্রী মন্ত্র সুত আমার শরীরে। আমি কেমন করে মুসলমান হয়ে জন্ম নেব? আমি কেমন করে মুসলমান হয়ে লালিত পালিত হব? এই অভিশাপ তুমি ফিরি না প্রভু, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। শোনো প্রভু, নদীর জল একবার বইছিল যেন ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে যে বাক্য বেরিয়েছে সেই বাক্য কোনদিন ফিরে যাবে না। কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে, কলিযুগে তোমায় মুসলমান ঘরে জন্ম নিতেই হবে। ঠিক আছে প্রভু, তোমার মনের বাসনা পূর্ণ করতে আমি মুসলমান ঘরে জন্ম নেব। তবে আমায় কথা দাও প্রভু, আমি যেন মুসলমান ঘরে জন্ম নিয়েও আমি যেন হরির নাম করতে পারি প্রভু, আমি যেন হরির নাম করতে পারি। তথাস্তু।
ধরিত্রী জননীকে পাপ মুক্ত করতে আমি যুগে যুগে হয়েছি অবতার। তাই এই কলিযুগের অস্ত্র শুধু হরির নাম, তাই কলিযুগের শুধু হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নাম। শুনো আমার সৃষ্টি, বিশ্বের জনমানব, তোমরা সকলে কান পেতে শুনো। আমার মতো কেউ কোনোদিন অন্যায়ের ক্ষতি করতে যেও না, আমার মতো কেউ কোনোদিন গরু চুরি করতে যেও না। এই সামান্য ভুলের জন্য আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে। আমাকে মুসলমান ঘরে জন্ম নিতে হবে, আমাকে মুসলমান ঘরে লালিত পালিত হতে হবে। আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে ভগবান, আমাকে কেমন শাস্তি পেতে হচ্ছে দাপর যুগ শেষ, এদিকে দাপর যুগ শেষ, কলিযুগের আগমন। তাই সেই কলিযুগের খুলনা জেলা তথা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেখানকার ঘটনা অবলম্বনে এই নাট্য তুলে ধরেছেন। তাই রাজ্যের কাজী সাহেব, ওই রাজ্যের কাজী সাহেব আদেশ দিয়েছেন যে হিন্দু মুসলমান বলে কোনো ভেদাভেদ থাকবে না, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। তাই তার দুই অনুচর আসছেন রাজ্য পরিভ্রমণে। কাজী সাহেবের দুই অনুচর, একজন নাম নিজামুদ্দিন, আরেকজন নাম হযরত। আরে শোন নিজাম, আমাদের কাজী সাহেবের আদেশ আমরা অক্ষর করে পালন, আমরা অক্ষর করে পালন, ওই কাজী সাহেবের অক্ষর করে পালন। সে কথা বলতে আছে রে হোজা, এ তো মুসলমানের দেশ, এখানে ইসলাম ধর্ম মানুষের থাকতে পারবে না। চলো আমরা নদিয়ায়, নবদ্বীপ, শান্তিপুর সব জায়গায় তল্লাশি করবো। যদি কোন ব্যক্তি কোন হিন্দু ধর্মীয় দেবদেবীর পূজা করে বা হরির নাম সংকীর্তন করে, তার নামে আমার নালিশ চলবো আমাদের এই কাজী সাহেবের কাছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তাই চলো, তাই চলো, চলো চলো। আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি রে, একটু আল্লাহর নাম করে খৈনিটা খেয়ে নি, তারপর আমরা যাই, কেমন? এদিকে যেন একটা হরির নাম করছে, এদিকে যেন একটা হরির নাম করছে। আরে তোর বোকা, আরে তোর বোকা, ওটা হরির নাম কেন হবে রে? ওটা আমার খৈনি মলার আওয়াজটা উঠে রে, বুঝেছিস? শোন,
আমি আবার খনিটা বলছি, তুই আবার ভালোভাবে কান পেতেছে। ইনি হলেন সেই ব্রহ্মদেব, তিনি সেই শ্রীকৃষ্ণ অভিশাপে, তিনি সেই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এবং সেই মুসলমান ঘরে লালিত পালিত হয়েছে। এ হলো সেই ব্রহ্মদেব, ইনি হলেন সেই ব্রহ্মদেব। আমার কথা সত্যি হলো, বলছি কে একটা হরির নাম করছে। আরে এটা সেই আমাদের গ্রামের হরিমুল্লার ছেলে হারেস রে, এটা সেই আমাদেরই গ্রামের হরিমুল্লার ছেলে হারেস। বলি বাবা হারেস, তুমি মুসলমানের ছেলে হয়ে প্রথমে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছ। এই নাম থেকে হিন্দুদের মরে গেলে হরিবল হরিবল বলে শ্মশানে নিয়ে যায়, আর তুমি এই নাম বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো। জানো কাজী সাহেবের আদেশ, সকলকে ইসলাম ধর্ম পালন করতে হবে। আরে শোন, তুমি মুসলমানের হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি কোরআন পড়ো, তুমি হরির নাম করবে কেন? কি বললে কি বললে? আমি তো হরির নাম বললে আল্লাহর নাম করব কেন? আল্লাহর হরি কি আলাদা আলাদা? তা কখনো হতে পারে না। একই একটা নদীর বহু নারায়ণ, নাম কেবল ভিন্ন মাত্র। কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে হরি, কেউ ডাকে ভগবান। সকলেরই দেহের রক্ত তো হই লাল, কই কারো রক্ত তো সাদা হই না। তবে হরির নামে সুদা পান করে আমি হরিকে ছাড়তে পারবো না। কি তাহলে তুমি হরির নাম বন্ধ করবে না? না, আমি হরির নাম বন্ধ করলে হরি তোমায় ছাড়বে না, কারণ তার সঙ্গে মধুর সম্পর্ক আছে, তার সঙ্গে মধুর সম্পর্ক আছে। তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নালিশ জানাতে বাধ্য হবো। সেটা তোমাদের ব্যাপার, তোমরা যা পারবে তাই করো। আরে চলো যান, আমরা এক্ষুনি কাজী সাহেবের দরবারে এই হরিবল করার অপরাধে হরিমুল্লার ছেলে হারেসের নামে আমরা অভিযোগ দায় করবো। হ্যাঁ চলো, আমরা অভিযোগ দায় করবো।
কাজী সাহেবের রাজসভা। তাই সেই কাজী সাহেব রাজসভা, তাই রাজসভায় আগমন করছেন কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি, তারা সকলেই রাজসভায় আগমন করছে। সেই কাজী সাহেব ও তার মন্ত্রী সেনাপতি তাদের রাজসভায় আগমন করছে। কয়ুদ্দিন সাহেব, কয়ুদ্দিন সাহেব, আমাদের রাজসভায় কোনো বাইজিগণ এলো না। বাইজি না চাইতে আমাদের রঙ্গমহল সভা পাই, কই এখনো সেই বাইজিগণ এলো না। ওই দেখো, ওই দেখো সেই বাইজিগণ আসছে। তাই কর্মণী রাজসভায় আনন্দ ফুর্তি করছে। ভোরের বেলা দেখি সপন আমি রাখিব প্রীতি সত্যি স্বপ্ন ওই ভোরের কালে, সত্যি স্বপ্ন ওই ভোরের কালে বন্ধু তোকে দেখা পালে ভোরা যাইবনি জীবন বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ভোরের বেলা দেখি সপন আমি রাখিব প্রীতি ভোরের বেলা দেখি সপন আমি রাখিব প্রীতি
लगाओ और बढ़िया गाना लगाओ और बढ़िया गाना लगाओ, ऐसा गाना लगाओ, ऐसा गाना लगाओ जना मेरे रंगमहल खुश हो जाएगा। और बढ़िया गाना लगाओ। हरे ना हरे ना ना हरे ना हरे नरे 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 लहरे लगे हरे ना हरे लगे हरे ना हरे लगे আসতে পারে হুজুর, আপনার রাজসভায় আসতে পারি। হ্যাঁ সো কি আদেশ নিয়েছে রাজসভার দিকে? হুজুর, আমাদের এই দেশে আমাদের গ্রামের সেই হরিমুল্লার ছেলে হারেস পাড়ায় পাড়ায় সব ছেলেদেরকে নিয়ে দু হাত তুলে হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। কি বললে? কি বললে? হারেস হরির নাম করে ঘুরে বেড়াচ্ছে। যাই তোকে নবাব দেবের টানতে টানতে নিয়ে এসো, যাই তোকে নবাব দেবের টানতে টানতে নিয়ে এসো। যথাদেশ যাবো না, যথাদেশ যথাদেশ আমরা এখন থেকে নিয়ে আসছি, আমরা এক ঘুরে থেকে নিয়ে আসছি। এখন কোন নবাব দরবারে এসে হরির নাম করছে, এখন নবাব দরবারে এসেও হরির নাম করছে। আরে তোমার নাম কি? আমার নাম হারেস। কি করা হয়? আমি হরির নাম করি, আমি কৃষ্ণ নাম করি। আরে তুমি তো মুসলমানের ছেলে, তা তুমি হরির নাম করবে কেন? তুমি আল্লাহর নাম করো, তুমি খোদার নাম করো, তুমি নামাজ পড়ো। দেখো কত সাধু তোমার মুসলমানদের জন্ম হয়েছে, তুমি হিন্দু দেবতার নাম উচ্চারণ করবে কেন? বুঝেছো? হরির নাম কৃষ্ণ নাম তুমি করো না। হুজুর, আমাকে যে ভালো লাগে, হরির নাম কৃষ্ণ নাম করতে আমার খুব ভালো লাগে। আর হরি তো কারো একা নয়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তারই হয়ে যায়। হুজুর, এই হরির নামের মধ্যে হিন্দুই কি আর মুসলমানে কি, আমরা সকলেই তো হরির দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, আল্লাহর দাস, খোদার দাস। আরে এখানকার কাজী সাহেব আমি বিচার আমাকেই করতে হবে। শোনো, তুমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করো, আর কোনদিন হরির নাম উচ্চারণ করবে না, হরির নাম তুমি ছেড়ে দাও। হুজুর, এই মধুমাতা হরির নাম ছেড়ে দিলে হরি তোমায় ছাড়বে না। মধু, এই মধুমাতা হরির নাম কখনো ছেড়ে যেতে পারে না। হুজুর, এই জগৎ সংসারে যে হরিকে ডাকে না, যে আল্লাহকে ডাকে না, সে পদ্ম পাতে জলের মতো। জল জন্মায় পদ্ম, আর পদ্ম পাতায় জল দিয়ে ইচ্ছে থাকতে পারে না, তেমনি হরির নাম ছাড়তে পারবো না। হুজুর, হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না। কি বললে? কি বললে? হরির নাম ছাড়া থাকতে পারবে না? জানো, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তোমাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। হরির নাম করলে যেমন শাস্তি হয়, এই কৃষ্ণ নাম করলে যেমন মৃত্যু হয়, তবু আমি হরির নাম কৃষ্ণ ছাড়তে পারবো না। হুজুর, হরির নাম কৃষ্ণ আমি ছাড়তে পারবো না। পরিষেবগণ, পরিষেবগণ, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও, তোমরা একে 22 বাজারে নিয়ে যাও। একে 22 বাজারে নিয়ে গিয়ে একেবারে গাছে বেঁধে একেবারে চাবুক মারতে মারতে একেবারে শেষ করে দাও।
শোনো, তোমরা একে 22 বাজে নিয়ে যাও, একে 22 বাজে নিয়ে গিয়ে এরপরে গাছে বেঁধে এরপরে চাবুক মারতে মারতে করে শেষ করে দাও। আর শোনো, তোমরা যদি একে মেরে শেষ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের এই গর্দন যাবে, তোমাদের এই জান যাবে। এই আমার শেষ কথা, আমি চললাম। যাও, তোমরা একে 22 বাজে নিয়ে যাও, যাও, তোমরা 22 বাজে নিয়ে যাও। মারবেন না, মারবেন না। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো। এখনো বলছি হরির নাম বন্ধ করে আল্লাহর নাম করো না। মারতে মারতে মাই শেষ করে দিল। আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না, আমার কাছে কখনো হরির নাম বন্ধ হবে না। কি কি বললেন? হরির নাম বন্ধ হবে না? দেখি তোমার হরির নাম বন্ধ করতে পারি কিনা। যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, যতক্ষণ তোমার মুখ থেকে হরির নাম বন্ধ করতে পারি, ততক্ষণ চাপ হুকেরা ঘর চালিয়ে দেবো। আমাদের কাজী সাহেব আদেশ, তোমাকে মেরে শেষ করতে না পারলে, আমরা তোমাকে মেরে শেষ করলেই বহুটি নাম পাবো, বহুটি নাম পাবো। মারবেন না, তোমরা আমায় যতই মারবে, তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরে শক্তি বাড়বে, তোমরা আমায় যতই মারবে ততই আমার শরীরে শক্তি বাড়বে, আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কি কি বললে? কি বললে? তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে। দেখি তোমার দেহের শক্তি কি করে বাড়ে। মারবেন না, সন্তানের জন্মদাতা পিতা, তোমরা সকালে চোখ মেলে দেখো, এরা কাজী সাহেব রাতের সময় মারছে, এরা কাজী সাহেব রাতের সময় মারছে। এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না, এতে আমি তোমাদের কোনো অভিশাপ দেব না। তোমরা আমায় মারো, তোমরা আমায় যত খুশি মারো। আমি তো মারতে পারছি না, আমার হাত পা চলে আসছে।
ওরে ভাই নিজামুদ্দিন, ওরে আমার যে হাত পছল হয়ে গেল রে, আমার যে হাত পছল হচ্ছে রে, আমি যে মারতে পারছি না রে, আমি আর মারতে পারছি না। ওরে ভাই, এখন আমাদের কি হবে উপায়? এই হারেসকে মেরে শেষ করতে না পারলে ওই কাজী সাহেব আমাদের গর্দন কেটে দেবে ভাই, ওই কাজে জীবন নেবে ভাই, জীবন নেবে। ও, তার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ওই কাজী সাহেব কাছে তোমাদের প্রাণ দিতে হবে না, আমি তোমাদের মরতে দেব না, আমি তোমাদের মরতে দেব না। আমি এই যোগময়ে ক্ষণিক্ষণের জন্য আমি এই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তবে আমার একটাই অনুরোধ, আমার মৃতদেহকে আগুনে পড়াবে না আর কবরেও দেবে না। তাহলে আমরা কি করবো? ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য, তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি এই প্রাণ ত্যাগ করবো। আর নবাব দরবারে সকলকে দেখিয়ে তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তাই করবো। তোমার মৃতদেহ যেমন রায়সভায়, ওই রায়সভায় দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহ আমরা নিয়ে রায়সভায় তোমার মৃতদেহ দেখিয়ে তাই তোমার কথা মতো আমরা গঙ্গার জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ, কৃষ্ণ করুণা সিংহ মন্দির জগতে পথে, হ্যাঁ কৃষ্ণ করুণা সিংহ মন্দির জগতে পথে, হরি কোথায় তুমি ভগবান, তোমায় আমি ডাকি বারেবার। এই হরি খবরের জন্য আমি তোমায় করলাম জীবন দান। ভগবান ভগবান ভাই, এই তো সে হরিনাম কৃষ্ণাম করতে করতে হারেস প্রাণ ত্যাগ করলো, হরিনাম কৃষ্ণাম করতে করতে হারেস প্রাণ ত্যাগ করলো। চলো তো তোমার রায়সভায় নিয়ে যাই, ওই রায়সভায় দেখিয়ে তার কথা মতো তার মৃতদেহকে আমরা আগুনে পড়াবো না আর কবরেও দেবো না, তার কথা মতো গঙ্গার জলে ভাসিয়ে দেবো। আর আমরা বিলম্ব করবো না, চলো চলো তখন রায়সভায় নিয়ে যাই ওই কাজী সাহেবের। হরি বল, বল হরি বল, হরি বল। এদিকে নদিয়ার শান্তিপুর, এদিকে নদিয়ার শান্তিপুর, বর্তমানে নদী জেলে শান্তিপুরের দাপর যুগে শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু সন্দীপনী মণি অধ্যক্ষ আচার্য নামে মানব রূপে অবতীর্ণ হয়। তাই সে মহামানবের জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে আসছেন অধ্যক্ষ আচার্য মণি। শান্তিপুরের নদীর ধারে তেঁতুল তলা, এই বৃক্ষ তলায় বসে আমি অপেক্ষা করবো আর কতক্ষণে আসবে সেই বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন। এই কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ হরির নাম কৃষ্ণ নাম ভুলে গিয়ে মদ মাংস আর নারীর সঙ্গে ভোগ বিলাসিতায় মেতে আছে। হে প্রভু নারায়ণ, আর কতদিন প্রতীক্ষায় থাকবো? এসে গোপাল দেবো নাম মহিমা উদ্ধার করবো ও ধার্মিক নাস্তিক জনে। তাই তিনি সে নদীর ধারে তিনি তেঁতুল তলায় বসে পড়লেন। এদিকের হারেসকে গঙ্গার জলে ভাসি দিতে আসছেন, তাহলে সেই গঙ্গার জলে ভাসি দিতে আসছে। Oh,
বাবা তুমি, কে বাবা তুমি? সুমধু মাখা হরির নাম করতে করতে গঙ্গার জলে ভেসে আসছো। এসো বাবা, এসো, উঠে বসো আমার কাছে, এসো, উঠে বসো আমার কাছে। একই তোমার শরীর চাবুকের আঘাত কেন? তোমার সাথে ব্যক্তিগত চিহ্ন কেন? তোমার সাথে চাবুকের আঘাত কেন? এগুলো আমার চাবুকের আঘাত নয়, এগুলো আমার ব্যক্তিগত চিহ্ন নয়। এগুলোকে আমি হরির নামের মালা পরেছি, এগুলোকে আমি কৃষ্ণ নামের মালা পরেছি, এগুলো আমি হরির নামের মালা পরেছি। কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? কিন্তু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান। কে বলো তুমি মুসলমান? কে বলো তুমি মুসলমান? যার অন্তরে হরির নাম কৃষ্ণ নাম সদা সর্বদা বিরাজমান, তাকে মুসলমান বলা যায় না, তাকে বলা যায় হরির দাস। কিন্তু বাবা তোমার নাম কি? আমার নাম হারেস। হরি বললামই আমার পিতা। তুমি আর মুসলমান নও, তোমার নাম আর হারেস নয়। আজ থেকে তুমি হলে ভগবান শ্রীকৃষ্ণের দাস, হরির দাস। এই কলিযুগে তোমার নতুন নাম হলো ভক্ত হরিদাস। তুমি যাও ওই গঙ্গা বাংলাদেশ সীমান্তে হরিদাস করে হরির নাম প্রচার করো, আর আমি শান্তিপুরে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই। তাই কাজী সাহেব জানতে পেরেছেন যে হারে সেগুলো বেঁচে আছে, তাই তারা সেই ক্ষমা প্রার্থনা করার জন্য আমাদের তুমি ক্ষমা করে দাও বাবা হারেস, আমাদের তুমি ক্ষমা করে দাও। না জেনে না বুঝে তোমার উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অন্যায় অত্যাচার করেছি। না না না, এ কথা বলে আমায় পাপের ভাগীদার করবেন না। আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা। তাদের কাছে ক্ষমা ভিক্ষা খেয়ে নাও। এ তো আমার পূর্বজন্মের কর্মফল, এ তো আমার পূর্বজন্মের কর্মফল, এ তো আমার পূর্বজন্মের কর্মফল। আরে তোমার অন্তরে কৃষ্ণ প্রেম গাথা আছে তা আমি আদৌ জানি না। তাই আমি ঘোষণা করে বলছি, আজ হতে সারা পুরুর গ্রাম তথা সারা দেশে সকল হিন্দু ভাইয়েরা হরির নাম করো, কৃষ্ণ নাম করো। তাই মুনি বলছে, শোনো কাজী সাহেব, এক বিন্দু দুটি কুসুম হিন্দু আর মুসলমান, এক বিন্দু দুটি কুসুম হিন্দু আর মুসলমান। ওনাদের বহু নারায়ণ, তিনজনের সৃষ্টি, এক আত্মা, এক প্রাণ, ভিন্ন মাত্র কেবল নাম। কেউ তাকে আল্লাহ, কেউ তাকে হরি, কেউ তাকে ভগবান। এই হারে মুসলমান ঘরে জন্ম নিয়ে হরিকে ভালোবেসে ফেলেছে বলেই হরির দাস হয়ে আছে। তুমিও ভালোভাবে আল্লাহর নাম করো, দেখো তুমি আল্লাহর দাস হয়ে থাকবে। এই হারে মুসলমান ঘরে জন্মের হারে সাজ হিন্দু ধর্মের হরির নাম বিতরণ করে হিন্দু ধর্মকে সার্থক করেছে। তাই আমি তাকে হিন্দু ধর্ম দীক্ষিত করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে দিতে পারবে।